ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলবো, সেটি হলো থ্যাসোরাস। থ্যাসোরাস জিনিসটা কি? থ্যাসোরাস হলো তোমার ইংরেজি শব্দের, দেখা গেছে কি অনেকগুলি শব্দের একই রকম অর্থ প্রকাশ করে, কিন্তু তাদের ব্যবহার, তাদের অরিজিনাল মিনিংটা কিন্তু কি আসলে ওইরকম না। আমরা বাংলায় যেরকম দেখি, ইংলিশ টু ইংলিশ কিন্তু ওইভাবে দেখতে পাবো না। তাদের অর্থটা কিছুটা ভিন্ন হবে, অর্থাৎ তাদের ব্যবহার বিধিটাও একটু ভিন্ন হবে। তো সেই রকম একটা ওয়ার্ড, অর্থাৎ পিরিয়ড। পিরিয়ড মানে কি? সময়। এরকম একটা শব্দকে চুজ করেছি, যে পিরিয়ড অফ হিস্ট্রি। যে পিরিয়ডের বাংলাটা কি আমরা কি জানি? সময়। এ পার্টিকুলার টাইম হিস্ট্রি especially one started as subject, the late Victorian period, the interwar period. During that period, many people moved from countryside to the towns. অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের কার্যকালকে বোঝানো হয়ে থাকে এই পিরিয়ডের মাধ্যমে, অর্থাৎ ওই পিরিয়ডে, অর্থাৎ ওই সময়ে কি হয়েছিল। তারপরে টাইমটাও কি একটা সময়, অর্থাৎ বাংলা অর্থ দাঁড়ালো সময়, কিন্তু সেটা কি হবে? এ পিরিয়ড অফ ইয়ার্স, তারপরে হলো কি মান্থস, তারপরে ডেজ এটসেট্রা। খেয়াল করো যে এখানে সময় বলতে বোঝাচ্ছে কি ইয়ার্স, মান্থস, ডেজ। যেমন the 1960s were a time of great social change. তারপরে the biggest earthquake in modern times. তারপরে কি Verdun was an important city in Roman times. তারপরে এজ অর্থ আমরা জানি কি বয়স, বাট এটা একটা সময়কে বোঝানো হয়ে থাকে। সেটা কি a period, especially one that represent a particular stage in the development of civilization or technology. অর্থাৎ একটা সভ্যতা পরিবর্তনের ক্ষেত্রে যে সময়ের প্রয়োজন, ওই সময়টাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা সময়, সেই সময়টা কি অনেক লিঙ্গার হইতে পারে, একটা নির্দিষ্ট সময়ব্যাপী চলতে থাকে। যেমন দ্য ইন্ডাস্ট্রিয়াল এজ, শিল্পায়নের যুগ। উই আর নাও ইন দ্য এজ অফ ইন্টারনেট। তারপরে কি দ্য স্টোন এজ, অর্থাৎ when people use tools made of stone. তারপরে হলো কি ইরাটাও কি এটাও যুগ, অর্থাৎ এটা একটা সময় বোঝানো হয়ে থাকে। যেমন a long period that has a particular character or that is marked by particular events. অর্থাৎ a long period একটা দীর্ঘ সময়, একটা বিশেষ ক্যারেক্টার অথবা বিশেষ একটা চরিত্র, যেটা কি একটা নির্দিষ্ট একটা ইভেন্ট নিয়ে, একটা ঘটনা নিয়ে কি চলতে থাকে। যেমন উই লিভ ইন অ্যান ইরা অফ ব্রেথটেকিং চেঞ্জ, দ্য পোস্ট ওয়ার ইরা, অর্থাৎ যুদ্ধ পরবর্তী সময়। ডি গালিভার্স ডেথ মার্ক এন্ড অফ অ্যান ইরা, অর্থাৎ একটা যুগের সমাপ্তি হয়েছে, অর্থাৎ একটা ঘটনা চলতেছিল, সেই চলমান ঘটনাটা যখন কি একটা বিশেষ কোনো ইভেন্টের মাধ্যমে মানে সমাপ্তি হয়, তখন সেটাকে বলা হয় কি ইরা। তারপরে হলো কি ইপক, এটাও কি একটা যে কি সময় বোঝাবে। যেমন ফরমালস মিন্স দ্য সেম এজ ইরা, অর্থাৎ এই ইরার মতোই একটা ব্যাপক সময়ব্যাপী একটা চলতে থাকে। সাউন্ডস মোর ফর্মাল ইম্পর্টেন্ট, উই আর নাও এন্টারিং নিউ এপক, আমরা একটা কি নতুন যুগে প্রবেশের কি অপেক্ষায় আছে, নতুন একটা মাত্রায়, নতুন একটা সময়। তারপরে কি দ্য কলোনিয়াল ইপক, তারপরে ইট ওয়াজ দ্য এন্ড অফ অ্যান ইপক। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আবারও আমি এক্সপ্লেইন করছি থ্যাসোরাস জিনিসটা হলো কি যে একটা পরিষ্কার ধারণা পেতে, একটা শব্দের বা একই রকম অর্থের অনেকগুলা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলোর কি ব্যবহার বৃদ্ধি। আবার বলছি পিরিয়ডটা কি পার্টিকুলার টাইম হিস্ট্রি, স্পেশালিস্ট ওয়ান স্টাডিড অ্যাজ এ সাবজেক্ট। যেমন কি ইন্টারওয়ার পিরিয়ড, তারপর ডিউরিং দ্যাট পিরিয়ড, এরকম। টাইমটা কি মান্থস, ইয়ার্স, ডেজ, এভাবে ভাগ করা হয়ে থাকে। এজ অর্থাৎ এটা একটা নির্দিষ্ট একটা সময়ের কালকে
অর্থাৎ 50-এর দশক, 60-এর দশক এরকম বলা হয়ে থাকে। তারপরে গিয়ে ইরা, তারপর ইপক। আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেকটাই বোধগম্য হয়েছে। তো এরকম ক্লাস আমি আরো তোমাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।